মনের বিষ ঝেড়ে ফেলার প্রয়োজনীয় সম্পর্কে একটি চমৎকার গল্প আছে। এক গ্রামে এক সাপ বাস করত। ছেলেমেয়েরা খেলতে বেরোলেই সাপ তাদের ভীত সন্তুষ্ট করে তুলতো। গ্রামের মুরব্বীরা সাপের সাথে দেখা করে অনুরোধ করলেন সে যেন ছেলেমেয়েদের না কামড়ায়। সাপ তাদের অনুরোধ রক্ষা করলো এবং পরবর্তী কয়েক সপ্তাহ সবকিছুই ঠিকঠাক চললো। ছেলেমেয়েরা মাঠে খেলাধুলা শেষে প্রতি সন্ধ্যায় খুশি মনে বাসায় ফিরে আসতে লাগলো। মুরব্বীরা এতে খুশি হয়ে সাপকে ধন্যবাদ দিতে গেল, কিন্তু গিয়ে দেখলো যে সাপ বিধ্বস্ত অসুস্থ হয়ে নিজে নিজেই পিঠ পাকিয়ে পড়ে আছে। তারা সাপকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, কি হয়েছে তোমার? সাপ বিরল কণ্ঠে জবাব দিল, তোমরা তো আমাকে ছেলে মেয়েদের কামড়াতে মানা করেছো। মুরব্বী জবাব দিলেন, তো ঠিক তা ঠিক, তবে আমরা কামড়াতে না করেছি, কিন্তু ফোঁস করতে তো না করিনি। সাপের এ গল্প থেকে ক্রোধ, ঘৃণা, ক্ষোভ এগুলো মন থেকে প্রকাশ করে ফেলা যে কত জরুরি তা আমরা বুঝতে পারি। বিশিষ্ট মার্কিন শল্যচিকিৎসক ও রোগ নিরাময়ের মনোশক্তি ব্যবহারের প্রবক্তা ডাক্তার বার্নিল সিগেল খুব চমৎকারভাবে বলেছেন, অপ্রীতিকর অনুভূতি সহ আপনার অনুভূতিগুলো পুরোপুরি প্রকাশ করে ফেলা উচিত। প্রকাশিত হলেই আপনার উপর এগুলোর প্রভাব নষ্ট হয়ে যায়। এগুলো তখন আপনার জন্য কোনো জটিলতা সৃষ্টি করতে পারে না, আপনার মনে কোনো গিট লাগতে পারে না। কিন্তু সচেতন মনের অনুশীলন সবসময় আমাদের চিন্তা প্রকাশের অন্তরায়। অন্যরা খারাপ মনে করবে এই জন্যে আমাদের অধিকাংশ নেতিবাচক চিন্তা অপ্রকাশ্যই থেকে যায়। অধিকাংশ সময়ই রাগ, ক্ষোভ, ঘৃণা এবং ভেতরের গুমরাতে থাকে আর এর ফলে মনের সৃষ্টি হয় এক নেতিবাচক অবস্থা। নোংরা আবর্জনা ও বজ্র পদার্থের মনের কক্ষ পূর্ণ হয়ে ওঠে, ভালো জিনিস ঢোকার জায়গা পায় না। তখন আমাদের যেমন ঘরবাড়ি আসবাবপত্র নিয়মিত সাফ করি, তেমনি মনের কক্ষগুলো নিয়মিত সাফ করা প্রয়োজন। এই সাফ করার পদ্ধতি হচ্ছে লেখা, একটা বিশেষ পদ্ধতিতে লেখা। এটা হচ্ছে মনের যে ক্ষোভ আছে সেগুলো একটা কাগজে লিখে পরবর্তীতে ওইটাকে পুড়িয়ে ফেলা। তো এবং পরবর্তীতে ওইটা চিন্তা না করা, এটা বলে অনেক ভালোভাবে কাজে দেয় মনের ক্ষোভ দূর করার জন্য। এটাই আর কি। তো এই কথাগুলো নেওয়া ছিল এই বইটা থেকে।